বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অন্যদিকে ঢাকার বাইরে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন নানা শ্রেণী পেশার মানুষ। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের 3 সহকর্মী মুজাহিদ শুভ, আসিফ ইকবাল ও মাসুদ আলম। তবে শুরুতে আমরা যাব মুজাহিদ শুভর কাছে। শুভ, গাজায় গণহত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের যে কর্মসূচি আজকে দেওয়া হয়েছে সেটার বিস্তারিত জানাবেন। মুক্তি, আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে থেকেই একটি বিক্ষোভ মিছিল শহীদ মিনার থেকে শুরু হয়েছে। মূলত আমরা দেখেছি যে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, সরকারি বেসরকারি, তারা একসাথে এসে জড়ো হয়েছেন। আশেপাশের নার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নটরডেম কলেজের শিক্ষার্থীরা সবাই মিলে আসলে এই বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা বলছেন যে কোনো মূল্যের বিনিময়ে আসলে এই গণহত্যা আসলে বন্ধ করতে হবে। আপনি জানেন এখন পর্যন্ত ৫১,০০০ মানুষের প্রাণহানি ঘটেছে, লক্ষাধিক মানুষ আহত হয়েছে। কত সংখ্যক মানুষ আসলে নিখোঁজ হয়েছে সেই খবর এখন পর্যন্ত জানা যায়নি। তবে বাংলাদেশে আমরা প্রথমবার দেখলাম যে ফিলিস্তিনিদের ডাকে সারা বিশ্বব্যাপী যে আসলে ধর্মঘট বা হরতালের ডাক দেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শিক্ষার্থীরা তারা ক্লাস বর্জন করেছেন, পরীক্ষা বর্জন করেছেন। এবং এটি কতদিন পর্যন্ত চলবে সেটি এখনো নির্দিষ্ট করে বলা হয়নি। তবে সবথেকে বড় যে প্রোটেস্ট আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে মেডিকেল দাওয়া সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে। এখানে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি তারা বিক্ষোভে ফেটে পড়ছেন, তারা কথা বলছেন। এবং একই সাথে আগে থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে বিডিআর হত্যাকাণ্ডের সময়ে আসলে যারা চাকরিচ্যুত হয়েছিল তারাও আসলে এটির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে আমরা দেখছি যে এখানে কোনো ধরনের ক্লাস বা পরীক্ষা কোনো কিছুই হয়নি। এবং বিশেষ করে ডাক্তারদের উপস্থিতি আমরা সব থেকে বেশি দেখতে পাচ্ছি। তারা বলেছেন যে শুধু ইসরায়েল একটি ছোট্ট রাষ্ট্র হওয়ার পরেও আসলে যে হামলা করার সাহস দেখিয়েছে সেটি মূলত আমেরিকার কারণে। এবং পণ্য বয়কটের যে পুরনো একটি ডাক সবসময় আমরা দেখি এই ধরনের হামলার সময়ে, সেটি তারা বারবার মনে করিয়ে দিচ্ছেন যে অর্থনৈতিকভাবে যদি কোণঠাসা করে দেওয়া যায় তাহলে হয়তো ইসরায়েলকে নিবৃত্ত করা যাবে। তবে একটি কথা আবারও তারা বলছেন যে বিশেষ করে আরব রাষ্ট্রের যারা প্রধান আছেন এবং ওআইসি, আরব লীগের নেতৃবৃন্দ যারা আছেন, তারা কেন এখন পর্যন্ত চুপ হয়ে আছেন এই হত্যাকাণ্ডের বন্ধের ব্যাপারে তাদের কোনো ধরনের কোনো নড়াচড়া বা সাড়া শব্দ আসলে দেখা যাচ্ছে না। এটি একেবারে নিন্দাজনক। এবং যে কোনো মূল্যের বিনিময়ে যেন আসলে এই হত্যাকাণ্ড বন্ধ করা যায়, সেই চেষ্টার জন্য আসলে সারা পৃথিবীর শিক্ষার্থীদের বিশেষ করে একাত্ম হওয়ার এবং বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন বিক্ষোভকারীরা। তো এই ছিল এখানকার সবশেষ খবর। মুক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মুজাহিদ শুভ। এবার আমরা যেতে চাই সহকর্মী আসিফ ইকবালের কাছে। তিনি আছেন ব্র্যাক ইউনিভার্সিটিতে। আসিফ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি বলছেন, আজকে সারাদিন তাদের কি কি কর্মসূচি রয়েছে? আমরা তখন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনেই ছিলাম, যেটি বলছিলেন, কিন্তু আমরা একটু আগেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এসেছি। এখানেও কিন্তু আসলে শিক্ষার্থীরা ইসরায়েলের যে ইসরায়েলি বাহিনী কর্তৃক যে গণহত্যা চালানো হচ্ছে যে ফিলিস্তিনিতে, সেটার প্রতিবাদে কিন্তু মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করছে। এখানে কিন্তু বলে রাখি যে নর্থ সাউথ ছাড়াও কিন্তু আইইউবি, ইউআইইউ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এক হয়েছেন এবং এখান থেকে কিন্তু একটি বিশাল মিছিল, একটু আগেই আমরা গিয়েছে আমাদের সামনে থেকেই, যে একটি বিশাল মিছিল আসলে এই একাত্মতা প্রকাশ করে, ফিলিস্তিনিদের উপর একাত্মতা প্রকাশ করে কিন্তু এখান থেকে গিয়েছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি এই মিছিলটি পুরা এই বসুন্ধরা যে আবাসিক এলাকাটি আছে সেটি প্রদক্ষিণ করবে। বলে রাখি, আমরা সকাল থেকেই এই ইসরায়েল এই বাহিনী কর্তৃক যে ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের জন্য যে বিক্ষোভ মিছিলগুলো হচ্ছে, বিশেষ করে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করছেন, সেটি কিন্তু ফলো করছিলাম। সকালে আমরা দেখেছি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদের নিজস্ব ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেছে। আমরা দেখেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। আর এখানে আমরা দেখেছি যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্র হয়ে কিন্তু আসলে এখানে যে ফিলিস্তিনিদের উপর যে ইসরায়েলের বর্বর হামলা হচ্ছে সেটির প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল করছে। এবং সেই বিক্ষোভ মিছিলের মাধ্যমে কিন্তু তারা বলার চেষ্টা করছেন যে এই যে ইসরায়েলি বাহিনী কর্তৃক যে ফিলিস্তিনিদের উপর যে বর্বরচিত হামলা হচ্ছে, সেখানে যে বিশ্ব সম্প্রদায় কিন্তু আসলে চুপ আছে, সেই নীরবতার কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন ইসরায়েলি বাহিনীর যেই ধরনের গণহত্যা তারা চালাচ্ছে সেটির বিচারের দাবি যারা জানাচ্ছেন, তারা এখান থেকে বলার চেষ্টা করছেন যে ইসরায়েলি পণ্য যেগুলো আছে সেগুলো
সেগুলো বর্জনের মাধ্যমে আসলে এই ফিলিস্তিনিদের উপর যে তাদের হামলা বা আক্রমণ এটির আসলে প্রতিবাদের কথা তারা বলছেন। তো এই ছিল আমার কাছে ইসরায়েলি বাহিনীর যে বর্বরচিত হামলা সেটির প্রতিবাদে আসলে যে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটির সর্বশেষ। আমরা রাজধানীর খবরাখবর জানছিলাম, এবার আমরা কুমিল্লার খবরাখবর জানবো। সেখানে আছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, কুমিল্লায় বিক্ষোভ সমাবেশে কারা অংশ নিয়েছেন জানাবেন এবং অংশগ্রহণকারীরা কি বলছেন? মুক্তি সকাল 11টা থেকে আসলে কুমিল্লার বিভিন্ন শিক্ষার্থী যারা রয়েছেন বা যারা স্কুল কলেজের শিক্ষার্থী রয়েছেন এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছেন এবং বিভিন্ন ইসলামী ছোট বড় দলের যারা দলের নেতাকর্মী আছেন তারা বিভিন্ন ব্যানার নিয়ে মূলত এই কুমিল্লা টাউন হল এবং পূবালী চত্বরে তারা অবস্থান নিয়েছেন। তাদের দাবি হচ্ছে যে এই যে গাজা এবং ফিলিস্তিনি যে নাগরিকদের উপর যেভাবে বর্বরচিত হামলা এবং গণহত্যা চালানো হচ্ছে সেটার প্রতিবাদেই মূলত তারা আজকে এখানে জমায়েত হয়েছেন। তারা বলছেন যে এই যে ইসরায়েলের যে এই যে বর্বরচিত হামলা অনাবরত হামলা চালিয়ে যাচ্ছেন সেটার জন্য আসলে মুসলিম রাষ্ট্রগুলোকে জেগে ওঠার জন্য তারা বলছেন এবং প্রতিবাদ জানানোর জন্য বলছেন। তারা বলছেন যে আসলে এই যে মুসলমান রাষ্ট্র যেটি ফিলিস্তিন তারা বছরের পর বছর কিন্তু ইসরায়েলি কর্তৃক হামলা এবং গণহত্যার শিকার হয়ে আসছেন। তবে রমজানের পর থেকে যেভাবে ক্রমাগতভাবে তাদের উপর যে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে এবং গণহত্যা চালানো হচ্ছে সেটা আসলে বিশ্বের যে মুসলিম দলগুলো আছে তাদেরকে জেগে উঠে এবং তাদের ইসরায়েলি নেতাদের যে শাস্তির দাবি তারা করছেন। একই সঙ্গে তারা আমরা দেখেছি যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যে ছবি সম্মিলিত পোস্টার এবং আপনার যে ইসরায়েলের পতাকা সেটা প্রদর্শিত করেছেন। একই সঙ্গে তারা আমরা দেখেছি যে সকাল 10টার পর থেকে কুমিল্লার যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন নানা সামাজিক সংগঠনের ব্যানারে এক এক করে তারা কিন্তু এই পূবালী চত্বরে তারা জমায়েত হয়েছেন। তারা বলছেন যে ইসরায়েলে উৎপাদিত যে সকল পণ্য রয়েছে বাংলাদেশে বাজারগুলোতে সেগুলো তারা বয়কট জানাচ্ছেন, সেগুলো যেন বাংলাদেশের নাগরিক যেন ব্যবহার না করেন। এখান থেকে যদি আন্দোলন শুরু হয় তাহলে সারা পৃথিবীতে সে আন্দোলনটা ছড়িয়ে পড়বে এবং গাজাবাসীর যে প্রাণহানি ঘটছে সেখান থেকে তারা রক্ষা পাবেন। একই সঙ্গে তারা বলছেন যে এই যে স্বাধীনতার দাবি জানিয়ে গাজাবাসী দীর্ঘদিন যে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই আন্দোলন চালাতে গিয়ে তারা যে গণহত্যার শিকার হচ্ছেন, হামলার শিকার হচ্ছেন, অচিরেই যেন জাতিসংঘ এবং অন্যান্য যে নেতৃত্বস্থানীয় দেশগুলো আছে তারা যেন এই যে গাজাবাসী এবং ফিলিস্তিনের যেন স্বাধীনতা যে তারা অর্জনের জন্য যে আন্দোলনটা করছেন সেটা যেন হয়ে ওঠে। একই সঙ্গে মসজিদুল আল আকসার যে পবিত্রতা সেটা রক্ষার দাবি জানাচ্ছেন। তো মুক্তি, কুমিল্লা থেকে ছিল সবশেষ। গাজায় নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এতক্ষণ সেই খবরাখবর জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। গাজায়